পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য দারুণ খুশির খবর। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে আগামী 1 জুলাই 2026 তারিখে প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে কাদের দেওয়া হবে? যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে তাদের কিন্তু টাকাটা দেওয়া হবে। তাই যারা আপনারা বিডিও অফিসে ফর্ম জমা করেছেন অথবা পঞ্চায়েত অফিসে ফর্ম জমা করেছেন অথবা আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন, আপনারা এখনো বর্তমানে চেক করে নিন যে আপনার আবেদনের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। যদি আপনার পেন্ডিং কিংবা রিজেক্ট হয়ে যায়, আপনি কিন্তু টাকা পাবেন না। তাই এখন যে বর্তমানে স্ট্যাটাস চেক করার লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে, ওইটা কিভাবে আপনি চেক করবেন, আপনার আবেদনটা কি অবস্থায় রয়েছে, ওইটা আপনি কিভাবে দেখবেন নিজের মোবাইল ফোন থেকে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ সহজভাবে সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো অন্নপূর্ণা যোজনার অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য শুধুমাত্র একটাই ওয়েবসাইটে আপনি চেক করবেন, যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে socialregistry.wb.government.in। এই পোর্টালে আসবেন। এটাই কিন্তু শুধুমাত্র একটাই অফিসিয়াল ওয়েবসাইট, এটা বাদে অন্য কোনো ওয়েবসাইট থেকে চেক করবেন না। ওকে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন এর নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটাই ক্লিক করবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর প্রথম আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নামটা সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু আপনি জেলার নামটা সিলেকশন করবেন এবং তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, এই ঘরটায় কোন মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অনলাইন আবেদন করেছিলেন, যে মোবাইল নাম্বারটা অফলাইন ফর্ম ফিল আপ করার সময় আবেদন ফর্মে দিয়েছিলেন, ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় বসাবেন। তারপরে নিচে আসার পর এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় বসাবেন। যেমন আমার ক্ষেত্রে 31+18 যুক্ত করে কিন্তু এই ঘরটা লিখতে হবে। আপনার ক্ষেত্রে যেটা বেরোবে অবশ্যই কিন্তু নিচে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, ওই নাম্বারটা দেখতে পাবেন। এবার আপনি কি করবেন, স্ট্যাটাস চেক করার জন্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একটা অপশান দেখতে পাবেন ডাউনলোড ফর্ম বলে, এই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করবেন এবং আপনার ফর্মটা ডাউনলোড করবেন এবং ওই ফর্মটা আপনাকে ওপেন করে চেক করতে হবে আপনার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফর্ম ওপেন করে রেখেছি। এবার এই ফর্মের কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সাবমিটেড। এবার যদি আপনার এই রকম দেখায় যে সাবমিটেড, তাহলে বুঝবেন আপনার ফর্মটা বর্তমানে শুধুমাত্র সাবমিট রয়েছে, কোনো কিছু ইনকোয়ারি কিংবা অ্যাপ্রুভ করা হয়নি। ওকে, তবে যদি আপনাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় দেখায় এইরকম যে ইনকোয়ারি প্রসিড, তাহলে বুঝবেন যে আপনার ফর্মের কিন্তু ইনকোয়ারি চলছে, ভেরিফিকেশন চলছে। আর যদি আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় দেখায় যে ইনকোয়ারি রিভার্টেড, তাহলে বুঝবেন যে আপনার ফর্মে কোনো কিছু সমস্যা রয়েছে, যার জন্য কিন্তু এই রকম অপশনটা দেখাচ্ছে। এবার যাদের আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় দেখায় যে অ্যাকসেপ্টেড, তাহলে বুঝবেন যে আপনার ফর্মটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে। আপনি কিন্তু 1 জুলাই 2026 তারিখে টাকাটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন বর্তমানে অফিসিয়াল পোর্টাল থেকে। তো আপনারা যারা এখনো পর্যন্ত চেক করেননি, অবশ্যই এই পদ্ধতি ফলো করে একবার চেক করে নিন যে আপনার আবেদনের স্থিতিটা কিংবা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি রয়েছে।